হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি একে কেজিএফ জলিল আবারও বড় মতো আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মিরপুর 11 নম্বরে যে আপনার রামিসার যে হত্যাকাণ্ড যে বিষয়টা আপনারা সকলেই জানেন। ইতিমধ্যে তার বাসার সামনে কিন্তু হিউজ পরিমাণ জনগণ এখানে ভিড় করে আছে এবং নিউজ পুলিশ প্রশাসন সবাই আছে। কিন্তু আমাদের মতামত, জনগণের মতামত যে কালকের মধ্যেই এই আসামিকে ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে, আর না হলে সরকারের পতনের মূল হয়ে দাঁড়াবে জনগণ। যদি এই বিষয়টা প্রক্রিয়া না করে, এই বিষয়টা যদি না করা হয় বা না আমলে নেওয়া হয়, ইতিমধ্যে কিন্তু মিরপুর 11 নম্বরের যে মেন রাস্তাগুলো আছে এখানে কিন্তু অলরেডি রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে এবং তারা কিন্তু অবরোধ পালন করছে। এবং প্রত্যেকটা জনগণ এবং প্রত্যেকটা মানুষের একটাই কথা, তাকে দ্রুতভাবে যেন ফাঁসির আওতায় আনা হয়। আর যদি সেই বিষয়টা না করা হয় তাহলে কিন্তু সরকারের যে বিষয়টা, যে তাকে কিন্তু আবার ওই 5ই আগস্টের যে জুলাই যে বিষয়টা, সেটা কিন্তু আবার হয়তোবা এইটার জন্য তাকে ভোগ করতে হবে। তো এইটা হচ্ছে জনগণের মতামত। তো ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি রয়েছি মিরপুর 11 নম্বরে এবং এখানকার যে পরিস্থিতি খুবই ভয়াবহ। এই বিষয়টা যত দ্রুত সম্ভব যেন কার্যক্রম করা হয়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি রয়েছি একে কেজিএফ জলিল। আমাদের কিছু চাই না। আর কি করবো, আইন কি করবো? আইন কিছু করতে পারবে না। আইন টাকা নিয়ে ছেড়ে দিবে, আর 1 বছর পর হোক, 6 মাস পর ছেড়ে দিবে। তারপর আবার ছাড়লে আরেকদিন করে অন্য মানুষের সাহস বাড়বে, সাহস হবে। ছাড় দিব না, জনগণের হাতে তুলে দেখ আমাদের। আমরা ইচ্ছা আজকে 10 দিন 15 দিন মিডিয়া সবাই প্রচার করবে, 10 দিন আমাদের বাংলাদেশ আন্দোলনের মধ্যে কিসের জন্য সরকার কোনো বিচার গুরুত্বপূর্ণ দেয় না। আজকে রাইসার আম্মা যখন চ্যালেঞ্জ করছে আমি ইসলামে লিখে দিব, তখন তারেক জিয়া তার বাবার সাথে দেখা উচিত ছিল। দেশের মধ্যে আমাদের আস্থা নেই, আমাদের বিশ্বাস নেই। আজ আমার স্বামী নেই, আমি রাস্তায় চলবো, আমার কোনো নিশ্চয়তা নেই। আমিও দর্শনের শিকার হতে পারি, আজ আমার মেয়ে হতে পারে, হাজার হাজার সন্তান আছে আমাদের। মিরপুর এলাকা থেকে আজকে 2 দিনের ফ্লাইটে এসে সে আমাদের এখন মেয়েদেরকে দর্শন করে যায়। আজকে 11টা শিশু দর্শন হত্যা করে সে লোক থানায় এখনো আছে, বেঁচে আছে, আর কিন্তু এখনো ফাঁসি হয়নি। সেগুলো আমাদের জনগণের টাকা খেয়ে বেঁচে আছে, সরকারের টাকা না, জনগণের টাকায় বেঁচে আছে। ঠিক তার বিচার এখনো হয়নি। তাহলে রাইসার সরকার বিচার কি হবে? এর নিশ্চয়তা কে নেবে? আপনি দিবেন? তাহলে আমরা রাস্তা ছাড়া যাবো, আমরা করবো, আপনার দিয়ে আমরা করবো। কিন্তু সরকার তাদের যেটাকে এখনো গুরুত্ব দেয়নি। আজকে 3 দিন হয়ে গেছে। আমরা চাই সরকার এবং রাষ্ট্রপতির প্রকাশ্যে ফাঁসি নিশা ছড়িয়ে পড়েছে। আমাদের নিশা কারণে আজকে আমাদের ছেলে মেয়ে আজকে জীবন যাচ্ছে, মারা যাচ্ছে। আমি সুশীল সমাজের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা সঠিক ভাবে আমাদের এই নিশা কিভাবে আমার বাংলা জমিন থেকে সরানো যায় আপনারা চেষ্টা করুন, এগিয়ে আসুন। আমাদের সাধারণ জনগণ নিয়ে চিনিমিনি খেলবেন না। আমরা
দিব, আমাদের হাতে ফাঁসি হোক। আমরা কিছু চাই না, আমরা বিচার চাই। ও মারিতে দিছে জামাইরে, যখন গিরের কাছে পারেছিল ওই সময় কম গিরে জামাই পড়া যাইতো, কিন্তু আর বউ ছাইরা দিছে জামাইরে। এখন বউ জামাই দুটোটার ফাঁসি চাই আমাদের সামনে। কষ্টের কিছু আছে আইনের দিক থেকে, মানে অতিরিক্ত কষ্টের এই বিষয়টা। ও ঘুমাইতেছে জেলে, আমরা দেখে যারা দেখছি বালতির ভিতরে বাচ্চার মাথাটা হাতটা, ওটা চোখে ভাসে, শুইলে চোখে ভাসে। ওরে ফাঁসি কম, ওর জন্য ফাঁসি কম। ওরে দরকার এইখানে আইসা ওর হাত কাটা, ওর পা কাটা, ওর চোখের ভিতরে ওর যেভাবে যেভাবে করছে ওর সব কিছু কাটা। ওরে একদম মানুষের কাছে দিয়ে দেওয়া উচিত। মানুষ যা করবে মানুষের বিচার নেই। ওর রামিসা বাবা মা ওদের সামনে ডেকে ওরা যা বলবে ওরা ওইভাবে শাস্তি দেওয়া উচিত। ওরা যেইভাবে বলবে যে ওর আগে হাত কাটবেন ওর আগে হাত কাটা উচিত, ওর পা কাটবেন ওর পা কাটবে। Fashi